নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন, এই জিনিসটা কি বলুন তো? আমরা তো এখানে কুঁদরি বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আজকে কুঁদরি দিয়ে পেঁয়াজ পোস্ত করব। তাই আমি এখানে কুঁদরি আর পেঁয়াজ পোস্তর জন্য নিয়ে নিয়েছি এই যে কুঁদরি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত, হলুদ গুঁড়ো, চিনি, নুন, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, তিল, সাদা তিল, কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা। এখন আমি কুঁদরিটা আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কুঁদরিটা এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন, এইগুলো এরকমই হয়, কচি আছে। এই যে লম্বা লম্বা করে এরকম কুঁদরিটা কেটে নেব। আমার কুঁদরিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা ছাড়িয়ে একটু জলে দেবো, দিয়ে তারপরে কাটবো। এবার আমি পেঁয়াজটা সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি সব পেঁয়াজ কেটে নেব। আর বন্ধুরা, আমার উনুনটা ধরতে ধরতে আমি পোস্তটা বেটে নিয়ে আসছি। এই যে বন্ধুরা, এবার আমি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে বেটে নেব। আমার পোস্তটা সব বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আচ্ছা, এবার আমি এই সাদা তিলটা একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার তিলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, সব দেবো না। এইবার দিয়ে দেবো আমি কুঁদরিগুলো। একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি নুন হলুদ দেবো। এইবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং ভালো আসার জন্য। দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার সামান্য একটু চিনি দেবো। এদিকে এটা ভাজা ভাজা হোক, আমি এই ভাজা তিলটা একটু বেটে নিই। এই যে ভাজা তিলটা আমি বেটে নিচ্ছি, আমি জল দেবো না, এটা শুকনোই বাটবো। এইভাবে আমি শুকনো বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা তিলটা বেটে নিয়েছি। এই দেখুন ঝরঝরে হয়ে গেছে, জল দিইনি। এটা একটা সুন্দর গন্ধ আসবে বলে আমি এটা জল দিইনি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। একটুখানি সেদ্ধ করে তারপর ঢাকা দিয়ে আমি ঢুকতে দেবো। এইবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো কুঁদরিটা সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, আমার কুঁদরি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা।
বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি ভেজে রাখা পুরনো তিলটা দিয়ে দেবো। কি সুন্দর সেন্ট আসছে তিলটা। খানিকটা রেখে দিলাম, পরে গার্নিশ দেবো। এবার আমি সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার কুঁদরি পোস্ত রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইবার আমি ওপর দিয়ে একটু ওই যে ভাজা তিলটা খানিকটা দিয়েছিলাম, রেখেছিলাম, এবার আমি ওপর দিয়ে একটু গার্নিশ করে দেবো। বন্ধুরা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে কুঁদরি পোস্ত। আপনারাও এরকম বাড়িতে কুঁদরি ভাজাও খাওয়া যায়, পোস্ত খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে যে যেরকমভাবে খাবেন। আমি আজকে এখানে পোস্ত করে দেখিয়েছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। দেখা।